হ্যালো এভরিওয়ান, আমি মুনমুন আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। এখন ঘড়িতে ঠিক ওই 8টা মতন বাজে। বাবাকে টাটা করে দিয়ে আমি, মা, সায়ন আর অংশু চললাম বারোদোল দেখার উদ্দেশ্যে। ও আমাদের সাথে আরও একজন আছে, সেটা হচ্ছে তোমাদের দাদা। ও গেছে বাইকে করে। এতজন তো আর একসাথে বাইকে হবে না, তাই ও বাইকে চলে গেল, আর আমরা সামনে টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে নেব। তাই টোটোর জন্য আমরা এখন হাঁটছি, সামনে টোটো ধরবো বলে। বারোদোলে প্রায় দিনই যাওয়া হয়েছে, আসলে কোনো দিনই ভিডিওটা ঠিকঠাক করে করা হয়নি। তার কারণ আমি দীপ আর পুচকেকে নিয়ে যাই, তো এবার ওকে নিয়ে সামলাতে পারি না, তাই আর ভিডিওগুলো করা হয় না। আজ মায়ের কোলে দিয়ে ভেবেছি ভিডিওগুলো করব। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা টোটোয় উঠে পড়েছি। চলো আর কিছুক্ষণ পর এবার রাজবাড়িতে পৌঁছেও যাব। কি করছি কি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন। রাজবাড়ি পৌঁছেও গেছি, আর এই যে তোমাদের দীপটা দাঁড়িয়ে আছে। চলো এবার একসাথে মেলার ভেতরে যাওয়া যাক, কি আছে কি না আছে আমিও দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি। এই বারোদোলে কি নেই তোমরা শুধু বলতে পারো, মানে এখানে সমস্ত কিছু পাওয়া যায়। যাই হোক, কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো, কালী পুজোর মতনই ফেমাস হচ্ছে এই বারোদোল মেলা। প্রত্যেকটা মানুষ হাঁ করে বসে থাকে কবে বারোদোল মেলা আসবে তার জন্য। তো আমরা মেলা টেলা দেখে এখন ঢুকে পড়েছি রেস্টুরেন্টে খাবো বলে। এখানে অংশু বসে পড়েছে চেয়ারে। আমি নিয়ে নিয়েছি চাউমিন, আর মা, সায়ন আর তোমাদের দীপটা নিয়ে নিয়েছে হচ্ছে মোগলাই। তখন আমার মোগলাইটা ঠিক ভালো লাগছিল না খেতে, তাই আমি বললাম আমি আর মোগলাইটা খাবো না, আমি চাউমিন নেব। তো তারপর চাউমিন টাউমিন খাওয়ার পর পানের কাউন্টারে চলে গেলাম পান খেতে। এদিকে পানের খেলে মুখে দিয়ে ভাবলাম মেলার বেলুন ফাটানো যাক, এটা তো ফাটাতেই হবে। কিন্তু না, দুর্ভাগ্যবশত আমার একটাও বেলুন আমি ফাটাতে পারলাম না। কিছুটা মন খারাপ যদিও বা হলো, কিন্তু এদিকে দেখো আমার বর মহাশয়ও বেলুন ফাটানোর জন্য এক পায়ে রাজি। দেখা যাক ও কি পারে না পারে। আমি একটা বেলুন ফাটাতে না পারলেও তোমাদের দীপটা 3টের মধ্যে 2টো বেলুন ফাটিয়ে ফেলেছে। একটাতে পেয়েছে পেন আর একটাতে পেয়েছে জেমস চকলেট। যদিও চকলেটটা আমি মুখে পুড়ে দিয়েছি, আর পেনটা নিয়ে চলো বাড়ি যাব। আর হচ্ছে এখানে বেলুন টেলুন ফাটিয়ে আমরা চলে এসেছি আইসক্রিম কাউন্টারে আইসক্রিম নেব বলে। কিন্তু এখানে মা, দীপ আর সায়ন নিল হচ্ছে কর্নেটো, আর আমি নিলাম গ্লাস আইসক্রিম। আইসক্রিম খেয়ে এবার ভাবছি বাড়ির পথে রওনা দেবো, তার কারণ 9:30 বেজে গেছে, অংশুর খাওয়ানোর সময় হয়ে যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থেকো। চলো টাটা।